দেখুন, এটা হচ্ছে কাপড়ের সোজা অংশের পরে লাইলিন রাখা আছে, এটাকে আমি 1 নম্বর বলছি। কাপড়ের সোজা অংশের সঙ্গে লাইলিনটাকে আগে আমরা চারিধার দিয়ে সেলাই করে নেব। আপনারা ঠিক দেখুন আমি কিভাবে সেলাই করছি, আপনারাও এইভাবেই সেলাই করবেন। শুধুমাত্র যেই সাইডটা হচ্ছে মানে কাঁধের সাইড, সেই সাইডটা বাদ দিয়ে আর হচ্ছে যেদিকটায় আমাদের ফিটিংসের সেলাই হবে, মানে দুটো ব্লাউজের জয়েন্ট যেখান থেকে দুই পাশের পার্ট যেখান থেকে যুক্ত হয়ে ফিটিংসের সেলাই পড়বে, সেই সাইডটা বাদ দিয়ে সমস্ত সাইড আমরা মানে সেলাই করে নিলাম। এবার এটাকে উল্টানোর পালা, উল্টে নেব। উল্টে নিলে আমাদের আর সেলাইয়ের মানে অতিরিক্ত অংশগুলো দেখা যাবে না, দেখতেও ভালো লাগবে যখন পুরো ব্লাউজটা রেডি হয়ে যাবে, বা খুলেও যাবে না সেখান থেকে। দেখুন আমার উল্টানো কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি অংশগুলোও ঠিক একইভাবে সেলাই করে নেব, কাপড়ের সোজা অংশের উপরে লাইলিন রেখে। এটা হচ্ছে ব্লাউজের সেকেন্ড পার্ট, মানে হচ্ছে যেটা আর কি ব্রাকারের খাপ তৈরি হবে, সেই খাপের ওপরের অংশটা। এটা হচ্ছে সেই নিচের অংশটা যেটার সঙ্গে মানে খাপের ওপরের অংশটা যুক্ত হবে। দেখুন যে দিকটা ডাউন আছে সেই দিকটা সবসময় হুকের সাইড, মানে যে দিকটা আমরা হুকের ঘর লাগাবো সেই দিকটাতে থাকবে। আমার এইগুলোও উল্টানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এইবার আমি টেকিং পয়েন্ট দিয়ে নেব। টেকিং পয়েন্ট দিয়ে নেব খাপের জন্য, যেহেতু আমি 1 ইঞ্চ করে বাড়িয়েছিলাম, তাই 1 ইঞ্চ করে আমি 1 ইঞ্চে একটা দাগ দিয়ে একটা টেকিং পয়েন্ট দিয়ে নিচ্ছি। দেখুন আমার সেলাই করাও হয়ে গেছে, কমপ্লিট। এইবার ব্রাকাটের যে ওপরের অংশটা আছে সেটার সঙ্গে এটাকে যুক্ত করলেই ব্রাকাটের খাপ তৈরি হয়ে গেল। আমার সব পার্টগুলোই মোটামুটি রেডি হয়ে গেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এবার 4 নম্বর পার্ট রেডি করার পালা, মানে হচ্ছে বেল্ট। বেল্টের ক্ষেত্রেও সেম একই নিয়ম, কাপড়ের সোজা অংশের ওপরে লাইলিন রাখতে হবে, দিয়ে সেটাকে সেলাই করে নিতে হবে। আমি শুধুমাত্র এবার ওপরের দিকটাই সেলাই করব, মানে বেল্টটা যেটা ওই উপরের অংশের সঙ্গে যেটার সঙ্গে যুক্ত হবে, কারণ নিচের দিকটা খোলা থাকবে। খোলা থাকার কারণে খোলা থাকবে, ওটা আমি ফিনিশিং পট্টি দিয়ে ঠিক করব। আমার বেল্টও কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আপনাদের বোঝার সুবিধা আমি আরেকবার সব নাম্বার করে দেখিয়ে দিচ্ছি। 2, এটা হচ্ছে 3, 2 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট হচ্ছে এটা ব্রাকাটের যে খাপটা তৈরি হবে সেই খাপের মধ্যে খাপ 2 নম্বরের সঙ্গে 3 নম্বর যুক্ত করে নিচ্ছি। কোনোভাবে টানার দরকার নেই, আপনারা আলতোভাবে করবেন, দেখবেন পুরো মানে সেলাই পুরো ফিটিংসের সাথেই আসবে। দেখুন কত সুন্দরভাবে খাপ তৈরি হয়ে গেছে। এইবার যে 1 নম্বর পার্টটা ছিল সেটার সঙ্গে এইবার এই অংশটাকে যুক্ত করার পালা, মানে ব্রাকাটের যে খাপটা তৈরি হয়েছে সেই খাপটা যুক্ত করার পালা। আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আপনারা ভিডিওটা দেখলে আশা করি বুঝে যাবেন। তো আপনারা ভালো করে দেখুন ভিডিওটা। এইভাবে কোনো টানাটানির কোনো দরকার নেই, নর্মাল আলতোভাবে এরকম করে জয়েন করে নেবেন। আমার রেডি হয়ে গেছে। এবার বেল্ট লাগানোর পালা। বেল্টটা লাগানোর জন্য আমি বেল্ট নিয়ে নিয়েছি, আগে যে বেল্টটা সেলাই করে রাখলাম সেই বেল্টটা নেওয়া হয়ে গেছে কমপ্লিট। এইবার ওপরের যে অংশটা আমাদের রেডি হয়ে গেছে সেই অংশের সঙ্গে বেল্টটা জুড়ব। দেখুন কাপড়ের সোজা অংশের উপরে প্রথমে আগে ওটাকে উল্টে নিলাম, তারপরে পুরোটাকেই উল্টে নিলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন। এটাকে সেলাই করে নিচ্ছি। আমার বেল্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে, প্রায় রেডি ব্লাউজটা। এবার আমরা যে বেল্টটা লাগালাম তার উপর দিয়ে চাপ সেলাই দেব। দেখুন চাপ সেলাইটা দেওয়াটা দেখতেও ভালো লাগবে, তার জন্যই দেওয়া। দুটো চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে। এবার আমার যে ব্লাউজের সামনের যে এক্সট্রা অতিরিক্ত অংশ আছে যেখানে হুক পট্টি বসবে সেটাকে কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট। দেখুন ব্লাউজের দুটো অংশই সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দুটো পার্টই খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। আমি যেহেতু উল্টে নিয়ে ব্লাউজ করেছি তাই আমার এক্সট্রা করতে গলা পট্টি বসাতে হবে না, আমি উপর দিয়ে একটা চাপ দিয়ে নিচ্ছি, তাতেই আমার ব্লাউজের ফিনিশিং চলে আসবে।
আপনারা যদি এইভাবে ব্লাউজ করে একবার দেখতে পারেন যে আপনাদের ব্লাউজের কেমন ফিনিশিং আসে। আমার তো চলে এসছে ভালোভাবেই ফিনিশিং। দেখুন দুটো পার্টই রেডি, মানে সামনের ব্লাউজের যে দুদিককার ব্লাউজের থাকে সেইগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা হুক পট্টি বসাবো। হুক পট্টি সবসময় ব্লাউজের ডান দিকে বসে। এইবার হচ্ছে ব্লাউজের সোজা অংশের উপরে লাইলিন রেখে একটা সেলাই করে নিচ্ছি। এইবার ওটাকে সমানভাবে বিছিয়ে নিলাম, নর্মাল যেমন করে বিছিয়ে। আপনার ভিডিওটা দেখলে প্রসেসটা ভালো বুঝতে পারবেন। দুদিক থেকে মুড়ে নিলাম, আগে ভালো করে দুদিক থেকে চেপে সুন্দর করে মুড়িয়ে নিলাম। ততক্ষণই আমাদের হুক পট্টির ঘর লাগবে, মানে হুকের ঘর লাগবে, হুক বসবে আর কি যেই ঘরটাতে। এবার এটাকে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব, আর ভেতরে আমরা একটা হেম করে নেব। ওটা পরে আমি করে নেব, আপনারাও পরে করে নেবেন আপনাদের মতন, ওটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এবার হুক পট্টির জন্য ফিনিশিং পট্টি বসবে। ফিনিশিং পট্টির জন্য আমি যে নিচের যে বেল্টটা নিয়েছিলাম, বেল্টের সঙ্গে একটা লাইলিনের টুকরো কেটে বসিয়ে নিলাম। এবার এইভাবে মুড়ে নেব যাতে কোনোভাবে দেখা না যায়, মানে কাটা অংশটা বা কিছু। মুড়ে নেওয়ার পরে এরকম করে উল্টে নিয়ে ঠিক একই প্রসেস চাপ সেলাই দিয়ে নিতে হবে ওপর থেকে। দেখুন আমার ব্লাউজের এক পার্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কত সুন্দর ফিনিশিং এসেছে দেখুন আপনারা। এইবার হচ্ছে হুকের ঘর যেখানটায় হবে সেই পট্টিটা বসানোর পালা। এবার ব্লাউজটাকে প্রথমে উল্টো করে নিতে হবে, আর যে কাপড়টা নেব আমরা, মানে ব্লাউজের যে মেন ফেব্রিকটাকেও উল্টো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে এবার দেখুন ব্লাউজটা আমরা এরকম করে ঠিক একইভাবে বিছিয়ে নিলাম, দিয়ে ওই একই প্রসেস, কিন্তু ওটা উল্টো দিকে হয়েছিল, এটা সোজা দিকে হবে, মানে ব্লাউজের দিকেই বসবে হুকের ঘরটা। আপনারা এই জায়গাটা ভালো করে দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এবার আমি ওপর দিয়ে সেলাই দিয়ে নেব। ডবল সেলাই দিয়ে নিলাম। এটাতেও ঠিক একইভাবে আমরা যেভাবে ওই দিকেও ফিনিশিং পট্টি বসালাম, এদিকেও ফিনিশিং পট্টি বসাতে হবে। আমি শুধু দেখে নিলাম যে আমার ঠিকঠাক আছে কিনা ঝুলের লেন্থটা দুদিকেই। উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার দুদিককার ব্লাউজে সামনের সাইডে দুপাশের যে পার্ট তৈরি হয়েছিল সেটা দুটো পুরো কমপ্লিট, কোনো কিছু আর বাকি নেই, তাতে সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে। এবার আমাদের পেছনের দিকটা করার পালা। আমরা লাইলিন আর মেন ফেব্রিক আর লাইলিন কেটে রেখেছিলাম। আমাদের যে কাপড়ের মেন ফেব্রিক তার উপরে লাইলিনটা বসিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো একটার গলা কাটবেন, যে গলাটা ডিজাইন করবেন হয় কাপড়ে নালে লাইলিনে। আমি সবসময় লাইলিনে কাটি, তারপরে পরে কাপড়ে ওটা কেটে নিই। আমি সেলাই করে নিলাম চারিদিক দিয়ে। এবার এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরেও আর একটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এবার ছোট 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 কাট বসিয়ে নেব, তাহলে উল্টোলে ফিনিশিংটা ভালো আসবে। এটাও ঠিক তাই, উপরের যে কাঁধের সাইডটা রয়েছে সে কাঁধের দিকটা বাদ দিয়ে আর্মহোল সাইডটা আমি সেলাই করে নিচ্ছি, এতে উল্টালে দেখতে ভালো হয়। আমার রেডি। এদিকে আমার উল্টানোও কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভালোভাবে উল্টে নিয়েছি আমি ফিনিশিংয়ের সাথে। এবার উপর থেকে চাপ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সামনে যেমন আমরা গলাপট্টি বসাইনি, তেমন পেছনে আমরা গলাপট্টি বসালাম না, জাস্ট আমরা লাইলিনটাকে উল্টে দিয়ে করলাম, তাই আমাদের কোনো কিছু বসাতে লাগলো না। এবার আমি ঝুলটা মেপে নেব ব্লাউজের।
যে মানে আমার ঠিকঠাক রয়েছে কিনা। আমি ঝুল বলেছিলাম প্রথমেই যে আমি লেন্থ নিয়েছিলাম 14 ইঞ্চ, কিন্তু আমার রেডি লেন্থ রয়েছে 13 ইঞ্চ, তাই 13 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার পুরোটা স্ট্রেট লাইন কেটে নিলাম। এবার এটাকে মুড়িয়ে, এটাতে আমরা পট্টি বসাবো না, আমার যেহেতু এক্সট্রা কাপড় রয়েছে, তাই জাস্ট ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি মুড়িয়ে ভালো করে। আমি যেই প্রসেসে সম্পূর্ণ ব্লাউজ সেলাই বা কাটিং দেখিয়েছি আপনারা সেইভাবে করবেন, করে দেখবেন যে একবার কেমন হয়। কোনো এক্সট্রা ঝামেলা নেই পট্টি বসানোর। এবার এটাতে আমরা টেকিং পয়েন্ট দেবো। টেকিং পয়েন্ট দেওয়ার জন্য এটাকে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, দেখুন দুপাশে আমি মার্ক করে নিলাম। এবার হাফ ইঞ্চি মতন টেকিং পয়েন্ট দিয়ে নিচ্ছি ওপরের অংশ থেকে। দুদিকে আমার টেকিং পয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন পিছনের পার্ট আমার সম্পূর্ণ রেডি। এবার আমরা পিছনের পার্টের সঙ্গে সামনের পার্ট যুক্ত করব। দুটো কাঁধ বসিয়ে নিয়েছি পেছনের সোজা অংশের উপরে, মানে সামনে সোজা অংশ, মানে দুদিকেই উল্টো দিক থাকবে, এটা তো আপনারা জানেন সাধারণত। দিয়ে ডবল সেলাই দিয়ে নিলাম। এক্সট্রা অতিরিক্ত অংশগুলো কেটে ফেললাম, ওপর দিয়ে একটা চাপ দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়াও কমপ্লিট। আমি হাতার ক্লিপটা, মানে হাতাটা যে রেডি করেছি সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, মানে তার জন্য আপনাদের দেখাতে পারলাম না। আপনারা নিশ্চয়ই জানেন হাতা কিভাবে রেডি করতে হয়। এইবার আমি মানে যেটা আর কি কাঁধের জয়েন্ট হয়েছে সেই কাঁধের জয়েন্ট বরাবর হাতাটাকে রাখলাম, দিয়ে মাঝখান থেকে সেলাই করলাম। আমি এইভাবে করি যাতে মানে আমার দুদিকে সমান হয়। দেখুন এই জায়গাটা ভালো করে দেখুন আমি কিভাবে করছি। কাপড়ের সোজা দিকটাকে কিন্তু রাখলাম দুই দিকেই, রেখে তার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিলাম, দিয়ে এক্সট্রা অতিরিক্ত অংশগুলোকে কাটলাম। এই জায়গাটা ভালো করে দেখুন, তাহলে আপনাদের মানে কোনোভাবে কাপড়ের এক্সট্রা। তারপরে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে যেটা আমাদের ফিটিংস লাইন রয়েছে, ফিটিংস যে পরিমাণ রয়েছে সেটাকে আমরা মার্ক করে নিচ্ছি। এবার আমি এরপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। ব্লাউজ আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা ভালো করে দেখে নিন কেমন হয়েছে। সম্পূর্ণ ব্লাউজ আমার কমপ্লিট। ধন্যবাদ।